কলকাতা হাইকোর্ট মুসলমানদের জমির উপর অবস্থিত। যে কলকাতা টিপু সুলতান মসজিদ মুসলমানদের জায়গাতে অবস্থিত, ওর চতুর্দিকে যত জায়গা আছে সব মুসলমানদের জায়গা অবস্থিত। শুধু এই নয়, দিদি বর্তমানে যেখানে থাকছেন নবান্ন দ্বিতীয় হুগলি সেতুর পাশে, ইতিহাস বলছে, মোবাইল এখনই সার্চ করুন, ওই জায়গাটা ওয়াকফ বোর্ডের উপর অবস্থিত। আপনাকে আবার বলছি, শুনে রেখে দেন, ইডেন গার্ডেন মুসলমানদের সম্পত্তিতে অবস্থিত, মোহনবাগান ইস্ট বেঙ্গল ক্লাব মুসলমানদের জায়গার উপর অবস্থিত, আলিপুর আবহাওয়া দপ্তর মুসলমানদের জায়গার উপর অবস্থিত, কলকাতা নেতাজি সুভাষচন্দ্র যে বিমানবন্দর রয়েছে, মনে মনে ভাবতাম দাদা দিদি এসে খুব প্লেনে করে নামছে, তোমার বাপের জায়গায় নামনি, মুসলমানদের বুকের উপরে নামছো তুমি কলকাতা এসে। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই, এখনো পর্যন্ত যদি কেউ এয়ারপোর্টে যান, এয়ারপোর্ট 2.5 নম্বর থেকে গাড়িতে উঠবেন, আপনি বলবেন যে আমি বারাসাতের দিকে যাব, অসর যশোর রোডে ডান দিকে দেখতে দেখতে যাবেন, ভিতরের কাঁটা তার দিয়ে একটা মসজিদ করা আছে ছোট্ট করে, মসজিদ ভাঙা যায়নি। তার মানে বোঝা গেল ওখানে নিশ্চয়ই কোন জনবসতি মুসলমান গ্রাম ছিল। প্রমাণ করে ছিল কোন মুসলমান গ্রাম, ওটাকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে, ভিন্ন ব্যাপার। ওই মসজিদে শুধু রমজান মাসে নামাজ পড়ার জন্য পারমিশন আছে, আর কোনো পারমিশন দেওয়া হয় না। মুসলমানদের জমির উপরে অবস্থিত, তার নাম দমদম এয়ারপোর্ট। আপনি আরো কত নেবেন? সিনেমা তৈরি হয় কলকাতা, তার নাম টালিগঞ্জ, আসলে ফুল ফর্ম হচ্ছে, তার শর্ট ফর্ম হচ্ছে টি আলীগঞ্জ, যার ফুল ফর্ম হচ্ছে তাহের আলীগঞ্জ। 550 একর জমি মুসলমানদের বাপের সম্পত্তি, সেটাকে জোর করে দখল করে সেখানে সিনেমা তৈরি করা হচ্ছে। হতভাগা তুমি আমাদেরকে দেশ থেকে চলে যেতে বলছো, সারা কলকাতা তো আমাদের, সারা কলকাতাটাই তো আমাদের, তোমার আছে কি? তুমি যে এয়ারপোর্টে নামো ওটাও আমাদের বাপেদের জায়গা।